এরিস্টটলের একটি বক্তব্য আছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ক্রিটিসিজম দেন সে নাথিং, ডু নাথিং, বি নাথিং। এটার অর্থ হলো একটা নির্জীব মানুষ যার কোনো প্রতিক্রিয়া থাকবে না। নির্জীব মানুষদের দিয়ে কখনো সমাজ গঠন হয় না। সমাজ গঠন হয় যারা কথা বলেন, যারা কাজ করেন, সকল সমালোচনার ঊর্ধ্বে উঠেও নিজের গন্তব্যটাকে ঠিক রাখার চেষ্টা করেন, সেটাই হচ্ছে প্রকৃত অর্থে মানুষ। এবং এই মানুষের মধ্যে আবার যত স্তর আছে, যত বিন্যাস আছে, এই স্তর বিন্যাসের মধ্য দিয়ে নিজেকে যিনি শ্রেষ্ঠ প্রমাণ করতে পারেন, তিনি কালজয়ী হন, তিনি চিরন্তন মানুষের স্মরণের মধ্যে থাকেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই রকম একজন মানুষ। ওনার প্রধানমন্ত্রিত্ব, ওনার শাসনকাল, ওনার ব্যক্তি জীবন, ওনার শালীন ব্যবহার, ওনার বাক্য, ওনার সকল সমালোচনা এবং সকল রকমের আক্রমণের মুখে কঠোর ধৈর্য, সহিষ্ণুতা, এগুলো ছিল ওনার জীবনের বৈশিষ্ট্য। রাজনীতির কথা যদি আমরা আলাপ করি, রাজনীতিটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু হয়েছে কিন্তু এরশাদ সাহেবের আমলে না, কিংবা জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে না, আরও অনেক আগে। রাজনীতি যদি নীতির রাজা হয়ে থাকে, তাহলে বাংলাদেশের ইতিহাসে এই নীতির রাজার সবচেয়ে বড় ঐতিহাসিক সম্মানিত দলিল হচ্ছে 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধকাল চলাকালীন সময়ে দুটি শিশু বাচ্চাকে নিয়ে বেগম খালেদা জিয়ার যে নিরন্তর লড়াই সংগ্রাম, বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, আরেক জায়গায় থেকে আরেক জায়গায় চলে যাওয়া, সেনাবাহিনীর সদস্য সহ ইপিআর যারা যখন তার কাছে এসেছেন, সবাইকে প্রেরণা দিয়ে মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন এবং নিজের স্বামীর নাম ঠিকানা কোথায় কি অবস্থায় আছে সেইভাবে দিয়ে দিয়েছেন। তো প্রকৃত রাজনীতিটা বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন 1971 সনের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, আর প্রাতিষ্ঠানিক রাজনীতি উনি শুরু করেছেন 1981 সনে শহীদ জিয়া বীরুত্তমের শাহাদাত বরণের পরে। সুতরাং একটা হচ্ছে নিখাদ রাজনীতি, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক রাজনীতি। বিএনপির নেতৃত্ব তিনি গ্রহণ করেছিলেন সবার অনুরোধ এবং সবার চাপের মুখে। সেই যে পথ চলা শুরু হয়েছিল, সেই পথ চলা শেষ হয়েছে আজকে শেরেবাংলা নগর জিয়া উদ্যানের সমাধিতে। মানুষ চলে যায়, কিন্তু মানুষের অক্ষয় কীর্তিগুলো পরবর্তী প্রজন্ম যারা থাকেন তারা সেগুলো স্মরণ করেন সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পাশাপাশি তার সবচেয়ে বড় গুণ, যেটা অত্যন্ত কাছে থেকে আমরা দেখেছি, তার নেতৃত্বের মধ্যে একটা বড় বৈশিষ্ট্য ছিল তার মাতৃত্ব। মায়ের কাছ থেকে যে ভালোবাসা, যে আদর, যে শাসন একজন কর্মী বা একজন নেতা আশা করেন, সেইটা তিনি দিতে সক্ষম হতেন তার কথাবার্তা, তার আচার আচরণ, তার ধমক, তার পরামর্শ, সবকিছুর মধ্য দিয়ে। এমনটা আমরা দেখেছি, উনি হয়তো রাগ করে কোনো কথা বলেছেন, তখন আমি দ্বিতীয়বারের মতো পার্লামেন্টের এমপি, রাগ করে একদিন একটা কথা বলেছেন জাতীয় সংসদে, পরদিন এবং তারপর দিন পরপর দুদিন আমি 5 নম্বর লবিতে যাই নাই, যেখানে সংসদ নেতা বসেন, প্রধানমন্ত্রী বসেন। অধিবেশন চলাকালীন তৃতীয় দিন তিনি তার ব্যক্তিগত স্টাফ পাঠিয়ে আমাকে ডেকে নিলেন, ডেকে নিয়ে কাছে নিয়ে বললেন, কি হয়েছে, আমি কি শাসন করার অধিকার রাখি না? আমি কি একটা পরামর্শ দিতে পারি না? অনেক বড় হয়ে গেছে নাকি? এই যে জিনিসটা, এই জিনিসটার মধ্যে থেকে ওনার মাতৃত্বের এবং নেতৃত্বের গুণাবলীর একটা সমন্বয় হয়েছে। এখানে অনেককে তিনি ধমক দিয়েছেন, অনেককে শাসন করেছেন, আবার আদরও করেছেন। 2-3 দিন না দেখলেই খোঁজ খবর নিতেন। আমার পারিবারিক জীবনে আমার সন্তানের একটি দুর্ঘটনা ঘটেছিল, প্রতিদিন একবার করে টেলিফোনে খবর নিতেন। সমস্ত ডাক্তারদেরকে বলে দিয়েছিলেন চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। আমার ওই ছেলেকে দেশের বাইরে নিয়ে যেতে হয়েছিল পঙ্গুত্বের হাত থেকে বাঁচানোর জন্য। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে তিনি নিজে ফোন করে সমস্ত ব্যবস্থাপনা সম্পন্ন করে দিয়েছিলেন। সুতরাং শুধু নেত্রী হিসেবে না, মায়ের আসনে বসারও যোগ্যতা তিনি অর্জন করেছিলেন। আমি নয়, আরো অনেকের কাছে, আরো বহু মানুষের কাছে। আমরা পেলিকেন পাখির খবর জানি। আমরা একসময় যে
এই আজকের বল পেন আবিষ্কার হওয়ার আগে যে কলম দিয়ে লিখতাম, সে কলমের একটা কালির নাম ছিল পেলিকেন। মনে করে দেখেন একটু বয়স্ক যারা আছেন, এই পেলিকেন হচ্ছে এমন একটি পাখি, যেই পাখিটি যখন খাদ্যাভাব দেখা দেয় তখন তার ওই লম্বা ঠোঁট দিয়ে নিজের বুক চিরে সেখান থেকে রক্ত বের হয়, যেটা সেই রক্ত দিয়ে ওই বাচ্চাদেরকে খাইয়ে তারপরে বাঁচান। দেশনেত্রী বেগম খালেদা ছিলেন ওই পেলিকেন পাখির মতো। তিনি নিজের বুকটাকে চিরে রক্ত বের করে এই দেশের মানুষকে গণতন্ত্রের উপাদান যোগান দিয়েছেন, এই দেশের মানুষকে সার্বভৌমত্বের উপাদান যোগান দিয়েছেন, এই দেশের মানুষকে বুঝতে শিখিয়েছেন যে বিদেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। আমরা আমাদের নিজেদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সামাজিকতা, আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্রের স্টাইল নিয়ে আমরা চলবো।